হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি ইংলিশ ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো স্ট্রং রুটস। এই যে গল্পটা, স্ট্রং রুটস গল্পটা তোমাদের সামনে এখন রিডিং পড়বো, বাংলা মানে বলে দেবো, ডিটেলস আলোচনা করে দেবো, কোথা থেকে এমসিকিউ পড়তে পারে সেগুলো সম্পর্কে আলোচনা করবো, ঠিক আছে? তো দেখো স্ট্রং রুটস গল্পটা কার লেখা না, এটা কিন্তু একটা গল্প না, এটা কিন্তু আত্মজীবনী। কার? এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম, যিনি আমাদের রাষ্ট্রপতি ছিলেন এক সময়, তো একজন তিনি সায়েন্টিস্টও কিন্তু, ঠিক আছে? তো এপিজে আব্দুল কালামের আত্মজীবনী, এটা কিন্তু একটা অটোবায়োগ্রাফি। তো এই অটোবায়োগ্রাফি আমরা এখন পড়বো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু কিন্তু স্কিপ করবে না, ধরে ধরে পড়বো, খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো স্ট্রং রুটস, এপিজে আব্দুল কালামের লেখা এই আত্মজীবনীটা। তো শুরু করি। তো স্ট্রং রুটস ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম ডক্টর কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। এটা মনে রাখবে যে কোথা থেকে নেওয়া হয়েছে না, এই আত্মজীবনীটা কিন্তু তার উইংস অফ ফায়ার যে আত্মজীবনী আছে সেখান থেকে তোলা হয়েছে স্ট্রং রুটস এই আত্মজীবনীটা, ঠিক আছে? তো চলো আমরা সরাসরি এবার ক্লাসে চলে যাই। প্রত্যেকটা মানে কিন্তু আমি লিখে দিয়েছি তোমাদের পাশে, ঠিক আছে? দেখো বলছে, আই ওয়াজ বর্ন ইন টু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট। তাহলে আই ওয়াজ বর্ন, এখানে আই কে? আব্দুল কালাম নিজে। তো আই ওয়াজ বর্ন, আমি জন্মেছিলাম, ইন্টু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, একটা মধ্যবিত্ত তামিল পরিবারে, ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, রামেশ্বরমের একটা দ্বীপ শহরে, ইন দ্য আর্স্টওয়াইল, আর্স্টওয়াইল মানে পূর্বেকার, পূর্বের মানে আগে, ঠিক আছে? ফরেন আর কি, ফরমার আর কি। আর্স্টওয়াইল মানে পূর্বে, বা যাকে আমরা ইংরেজি বলি ফরমার। তো মাদ্রাস স্টেট, তো পূর্বের মাদ্রাস স্টেটের একটা রামেশ্বরম নামক দ্বীপ শহরে, ঠিক আছে? তো লাইনটা আবার পড়ছি। আই ওয়াজ বর্ন ইন্টু এ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি। তাহলে এই মিডিল ক্লাস তামিল ফ্যামিলির তলায় দাগ দেবে যে কোথায় জন্মগ্রহণ করেছে, মিডিল ক্লাস তামিল ফ্যামিলি, তামিল ফ্যামিলির তলায় দাগ দেবে। ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, রামেশ্বরমের দ্বীপ শহরে, ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট, পূর্বেকার মাদ্রাস রাজ্যে, ঠিক আছে? পরে দেখো, মাই ফাদার, আমার বাবা, জয়নুল আবদিন, জয়নুল আবদিন। তাহলে আব্দুল কালামের বাবার নাম কি? জয়নুল আবদিন। হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন, আমার বাবার ছিল না প্রথাগত বিদ্যা বা প্রথাগত শিক্ষা, নর মাচ ওয়েলথ, আবার তেমন সম্পদও ছিল না, অর্থাৎ পয়সা কড়িও ছিল না। তাই বলছে মাই ফাদার, আমার বাবা, জয়নুল আবদিন। তাহলে আব্দুল কালামের বাবার নাম কি? জয়নুল আবদিন। হ্যাড নাইদার মাচ নর্মাল এডুকেশন, তার ছিল না বেশি প্রথাগত শিক্ষা অর্থাৎ পুঁথিগত শিক্ষা, নর মাচ ওয়েলথ, আবার সম্পদও ছিল না। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই সব অসুবিধা সত্ত্বেও, দেখো ডেসপাইট মানে সত্ত্বেও, ডিসঅ্যাডভান্টেজেস মানে অসুবিধা, এই সব অসুবিধা সত্ত্বেও, হি পজেসড গ্রেট ইনেট উইজডম। তাহলে হি পজেসড মানে অধিকারী ছিলেন, গ্রেট ইনেট, ইনেট মানে জন্মগত, জন্মসূত্রে বা সহজাত, উইজডম জ্ঞান, তাহলে তার ছিল একটি সহজাত জ্ঞান, অ্যান্ড এ ট্রু জেনারোসিটি, এবং অফ স্পিরিট, এবং আত্মার বা মনের উদারতা। কি বলতাম আরেকবার দেখো, যে মাই ফাদার জয়নুল আবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন, আমার বাবা জয়নুল আবদিনের ছিল না প্রথাগত শিক্ষা, নর মাচ ওয়েলথ, ছিল না তেমন সম্পদও, ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, অর্থাৎ এই যে ফর্মাল এডুকেশন ওয়েলথ বাদে এই সব অসুবিধা থাকা সত্ত্বেও, হি পজেসড, তিনি অধিকারী ছিলেন, গ্রেট ইনেট উইজডম, একটা মহান সহজাত জ্ঞানের, অ্যান্ড এ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, এবং আত্মার একটা উদারতা ছিল। হি হ্যাড অ্যান আইডিয়াল হেলমেট, হেলমেট মানে সাহায্যকারী, তার ছিল একজন আদর্শ সাহায্যকারী, ইন মাই মাদার, আমার মা, আশিয়াম্মা। তাহলে আব্দুল কালামের মায়ের নাম কি? আশিয়াম্মা। তাহলে আব্দুল কালামের বাবার সাহায্যকারী কে ছিলেন? একজন আদর্শ, আব্দুল কালামের মা আশিয়াম্মা। তাই বলছি হি হ্যাড অ্যান আইডিয়াল হেলমেট, তার ছিল আদর্শ সাহায্যকারী, সাহায্যকারী বলতে পারো, ইন মাই মাদার, আমার মা, আশিয়াম্মা, আশিয়াম্মা। আই ডু নট রিকল, রিকল মানে মনে করা, আমি মনে করতে পারছি না দ্য এক্স্যাক্ট নাম্বার, সঠিক সংখ্যাটা, অফ পিউপিল, মানুষের, শি ফেড এভরিডে, তিনি রোজ যাদেরকে খাওয়াতেন, অর্থাৎ কিন্তু আব্দুল কালামের মা কিন্তু রোজ কিছু মানুষকে খাওয়াতেন। তাই বলছে আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার, আমি কিন্তু মনে করতে পারছি না সেই সংখ্যাটা, অফ পিউপিল, মানুষের, শি ফেড এভরিডে, তিনি রোজ যাদেরকে খাওয়াতেন, বাট আই এম কোয়াইট সার্টেন, কিন্তু আমি এটা নিশ্চিত, দ্যাট যে ফার মোর আউটসাইডার, আউটসাইডার মানে বাইরে, অনেক বেশি বাইরের লোক, এট উইথ আস, আমাদের সাথে খেতেন, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, মানে আমরা আমাদের পুরো ফ্যামিলির, পরিবারের মানুষজন যা না খেতাম, যত লোক না ছিলাম, তার থেকে বেশি লোক কিন্তু আমাদের পরিবারের সাথে খেত, ঠিক আছে? এটা কিন্তু মানে অ্যাকচুয়ালি ফার মোর আউটসাইডার্স, অনেক বেশি বাইরের লোক খেতেন উইথ আস, আমাদের সাথে, দেন অল মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, মানে আমাদের সমস্ত পরিবারের লোকজনের থেকেও বেশি বাইরের লোক কিন্তু আমাদের সঙ্গে খেতেন। বোঝা গেল প্রথম প্যারাটা। তারপর দেখো, মাই প্যারেন্টস, আমার বাবা, আর ওয়াইডলি রিগার্ডেড, বিশেষভাবে সম্মানিত বা বিশেষভাবে বিবেচিত হতেন, অ্যাজ অ্যান
আইডিয়াল কাপল, আমার বাবা মা বিশেষভাবে বিবেচিত বা সম্মানিত হতেন একজন আদর্শ স্বামী স্ত্রী হিসাবে। তাহলে মাই প্যারেন্টস অর্থাৎ আমার বাবা মা, মাই প্যারেন্টস আমার বাবা মা আর ওয়াইডলি রিগার্ডেড, আমার বাবা মা বিবেচিত হতেন, বিশেষভাবে বিবেচিত হতেন বা সম্মানিত হতেন অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, একজন আদর্শ স্বামী স্ত্রী হিসেবে। মাই মাদার্স লিনিয়েজ, আমার মায়ের বংশ, দেখো মাদার্স লিনিয়েজ মানে কিন্তু বংশ, ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশ, ছিল অনেক আলাদা, ডিস্টিংগুইশ মানে আলাদা। ওয়ান অফ আর ফোর বিয়ার্স মানে পূর্বপুরুষ, তার একজন পূর্বপুরুষ হ্যাভিং বিন বেস্ট আউট, অর্পণ করা হয়েছিল তার কোনো এক পূর্বপুরুষকে দ্য টাইটেল অফ দ্য বাহাদুর বাই দ্য ব্রিটিশ, বাহাদুর টাইটেল পেয়েছিলেন কারদের কাছ থেকে? ব্রিটিশদের কাছ থেকে। তাহলে আমার মাই মাদার্স লিনিয়েজ, আমার মায়ের বংশ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশ, ছিল আলাদা। ওয়ান অফ দ্য ফোর বিয়ার্স মানে তার বংশের এক পূর্বপুরুষ হ্যাভিং বিন বেস্টয়েড, তাকে অর্পণ করা হয়েছিল দ্য টাইটেল অফ বাহাদুর, বাহাদুর উপাধি বাই দ্য ব্রিটিশদের দ্বারা। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি অনেকগুলো বাচ্চার মধ্যে একজন ছিলাম। এই শর্ট বয়, একটা ছোট ছেলে উইথ র্যাদার আনডিস্টিংগুইশ লুকস, খুব একটা আমার দেখতে ভালো ছিল না। আনডিস্টিংগুইশ মানে সাধারণ মানের ছেলে। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, জন্মেছিলাম লম্বা এবং সুদর্শন বাবা মায়ের কাছে। ঠিক আছে। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা বাস করতাম পৈতৃক ভিটেতে। তাহলে অ্যানসেস্ট্রাল মানে কিন্তু পৈতৃক, অর্থাৎ বাবার বাড়ি, বাবার বাড়ি বলতে পারো। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা বাস করতাম পৈতৃক ভিটে বাড়িতে বা পৈতৃক বাড়িতে। হুইচ ওয়াজ বিল্ড, যেটা নির্মিত ছিল ইন দ্য মিডল অফ দ্য 19th century, যেটা নির্মিত হয়েছিল মিডল অফ দ্য 19th century, 19 শতকের মাঝ বরাবর। দেখো আমি কিন্তু প্রত্যেকটা লাইন দাগিয়ে দিয়েছি, কোথা থেকে তোমাদের শর্ট প্রশ্ন দিতে পারে, কোথা থেকে তোমাদের এমসিকিউ আসবে, সেইগুলো কিন্তু আমি দাগিয়ে দিয়েছি। তাহলে কোথায় বাস করতো আপিজে আব্দুল কালাম? অ্যানসেস্ট্রাল হাউস। হুইচ ওয়াজ বিল্ড, যেটা নির্মিত হয়েছিল কবে? ইন দ্য মিডল অফ দ্য 19th century, 19 শতকের মাঝামাঝি। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা ছিল বড় পাকা বাড়ি। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক্স, যেটা তৈরি ছিল চুনাপাথর এবং ইট দিয়ে। তাহলে আব্দুল কালাম কোথায় বাস করতেন? পৈতৃক অ্যানসেস্ট্রাল হাউসে। সেটা কখন তৈরি হয়? 19th century, ইন দ্য মিডল অফ দ্য 19th century, 19 শতকের মাঝামাঝি। ঠিক আছে। আচ্ছা, বাড়িটা কেমন ছিল? ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, পুরো বড় পাকা বাড়ি ছিল। কী দিয়ে তৈরি ছিল বাড়িটা? লাইমস্টোন অ্যান্ড ব্রিক, চুনাপথর এবং ইট দিয়ে। কোথায় অবস্থিত? অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মক স্ট্রিটের পাশে কিন্তু আমাদের এই পৈতৃক ভিটেটা ছিল। ঠিক আছে। মাই অস্ট্রিয়ার ফাদার, অস্ট্রিয়ার মানে রাগী বা কঠোর, আমার অস্ট্রিয়ার বলতে পারো রাগী বা কঠোর, আমার কঠোর বাবা বা রাগী বাবা ইউজ টু অ্যাভয়েড মানে এড়িয়ে চলতেন কি? অল ইন এসেনশিয়াল কমফোর্টস মানে অপ্রয়োজনীয় আরাম অ্যান্ড লাক্সারিজ, বিলাসিতা। তাহলে আমার বাবা ইউজ টু অ্যাভয়েড, এড়িয়ে চলতেন, অল ইনএসেনশিয়াল মানে অপ্রয়োজনীয়, কমফোর্টস মানে আরাম, লাক্সারিজ মানে বিলাসিতা। আমার বাবা এড়িয়ে চলতেন অপ্রয়োজনীয় বিলাসিতা এবং অপ্রয়োজনীয় কমফোর্ট এবং বিলাসিতা। কমফোর্ট মানে আরাম। হাউএভার, যাই হোক, অল নেসেসিটিস সমস্ত প্রয়োজনীয়তা আর প্রোভাইডেড ফর প্রদান করা হতো। ইন টার্মস অফ ফুড, কী কী প্রদান করা হতো? খাবার, মেডিসিন, ওষুধ, অর ক্লোথিংস, জামা কাপড়। আমার বাবা অপ্রয়োজনীয় জিনিস যেমন এড়িয়ে চলতেন, ঠিক তেমনি অল নেসেসিটিস আর প্রোভাইডেড, আমাদের কিন্তু প্রয়োজনীয় জিনিসও আমার বাবা দিতেন। কী কী দিতেন? ফুড, মেডিসিন, ক্লোথিং। কী কী দিতেন? খাদ্য দিতেন, ওষুধ দিতেন এবং জামা কাপড় দিতেন। ইনফ্যাক্ট, তাই আই উড সে মাইন, আমি বলতেই পারি নিজেকে, ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, আমার শৈশব ছিল খুবই নিশ্চিত। সিকিউর মানে নিশ্চিত, চাইল্ডহুড মানে শৈশব। তাহলে আই উড সে মাইন, আমি বলতেই পারি নিজেকে, ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, আমার শৈশব ছিল একদম নিশ্চিত একটা শৈশব। মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, বস্তুগত এবং আবেগগতভাবে। মেটেরিয়ালি কেন বলছে? ফুড, মেডিসিন, ক্লোথিং এগুলো বলছে তোমার বস্তুগত কিছু, আর ইমোশনাল মানে যেগুলো প্রয়োজনীয় সেগুলো দিত। ঠিক আছে। তো এই পর্যন্ত থাকবে তোমাদের আজকের ক্লাসটা। আজকে ফার্স্ট ক্লাস মানে স্ট্রং রুটসের ফার্স্ট ক্লাস এখানে শেষ করলাম। তো এখান থেকে দেখো ইনএসেনশিয়াল কমফোর্টস, লাক্সারিজ তার বাবা কিন্তু অ্যাভয়েড করতো। তার বাবা কী কী প্রদান করতো? ফুড, মেডিসিন, ক্লোথস দিত। আর তার শৈশবটা কেমন ছিল? সিকিউর চাইল্ডহুড, একদম নিশ্চিত শৈশব ছিল। কেমন শৈশব? ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনাল, বস্তুগতভাবে এবং আবেগগতভাবে। ঠিক আছে। তো এই পর্যন্ত পড়লাম। তো ভিডিওটা বেশি করে একটু শেয়ার করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ। আর কোথায় বুঝতে অসুবিধা হয়েছে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, স্যার এই লাইনটা বুঝতে পারিনি, একটু তোমরা আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।